আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ হচ্ছে নেইমার জুনিয়রদের যে হেড কোচ রয়েছে তাকে অলরেডি স্যাক করে দিয়েছে। অর্থাৎ নেইমার জুনিয়রের যে ক্লাব রয়েছে সান্তোস, সেই সান্তোসের হেড কোচ পেদ্রো কাইসিনাকে অলরেডি স্যাক করে দিয়েছে সান্তোসের বোর্ড প্রেসিডেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব কেন তাকে স্যাক করে দিয়েছে আর নেইমার জুনিয়রদের পরবর্তী কোচ কে হতে পারে সেটা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা যদি সাবেক কোচ পেদ্রো কাইসিনার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে তাকে এইখান থেকে মাত্র 4 মাস আগে সান্তোস নিয়োগ দিয়েছিল, বাট 4 মাসের মাথায় তাকে অলরেডি স্যাক করে দিয়েছে। রিজনটা কি? রিজনটা হচ্ছে দলের বাজে পারফরমেন্স। দেখুন, তিনি যখন দলটার দায়িত্ব নিয়েছে, এই দলটার দায়িত্ব নেওয়ার পরে এখনো পর্যন্ত 17টা ম্যাচে ডাগ আউটে ছিলেন। ওই 17 ম্যাচে যদি আপনি তার উইনিং পার্সেন্টেজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে মাত্র 35%, মানে খুবই হতাশ। একটা একটা কোচের 17 ম্যাচে পার্সেন্টেজ যদি হয় 35%, তাহলে এটা তো একেবারে হতাশাজনক। নেইমার জুনিয়রদের যে কোচ রয়েছে, নেইমার জুনিয়রের যে ক্লাব রয়েছে, এদের কোচের অবস্থা যদি এরকম হয় তাহলে তো হতাশাজনক অবশ্যই বলতেই হবে। এখন আপনি যদি টোটাল 17টা ম্যাচ দেখেন, 17টা ম্যাচের মধ্যে দেখতে পারবেন যে মাত্র 6টা ম্যাচ সে জিততে পেরেছে। অর্থাৎ তার পরাজয়ের হার কিন্তু জয়ের চাইতেও বেশি। যেখানে 6টা জিতেছে তার বিপরীতে 7টা ম্যাচ হেরে গেছে। এখন আপনি যদি তার এবারের ব্রাজিলিয়ান লিগের পারফরমেন্স দেখেন তাহলে দেখতে পারবেন যে 3টা ম্যাচ খেলেছেন, 3টা ম্যাচে অলরেডি 2টা ম্যাচ হেরে বসে আছে, একটা মাত্র ম্যাচ ড্র করেছে। এখন সান্তোস কিন্তু বর্তমানে তিনটা ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 18 নম্বরে আছে। তো এমন পাইলে যদি চলতে থাকে তাহলে অবশ্যই সান্তোস আবারও রেলিগেটেড হয়ে যাবে গতবারের মতো। সো এখন এই দলটা যাতে আবারও রেলিগেটেড না হয়, ভালো একটা পজিশনে যাতে যায়, সেই জন্য কিন্তু তাকে স্যাক করে দিয়ে নতুন একটা কোচ আনার ব্যাপারে চিন্তা ভাবনা করেছিল। যার কারণে গত ম্যাচটাতে যখন সে হেরেছে ফ্লুমিনেন্সের এগেনস্টে, সাথে সাথে কিন্তু তাকে স্যাক করে দিয়েছে। এখন এটা হচ্ছে মোটামুটি স্যাক করার রিজন। এবার আমরা আসি সান্তোসের কোচ কে হতে পারে। দেখুন, এখনো পর্যন্ত আমরা যতটুক আপডেট পেয়েছি সেটা হচ্ছে দুরিবাল জুনিয়রের সঙ্গে তারা কথাবার্তা বলেছে, তিতের সঙ্গে কথাবার্তা বলেছে। এই দুইটা কোচের সঙ্গে কিন্তু মোটামুটি কথাবার্তা বলেছে, বাট দুরিবাল জুনিয়র এবং তিতে সরাসরি ডাইরেক্ট জানিয়ে দিয়েছে যে এখন তারা কোনো দলের কোচের দায়িত্ব নিতে চায় না। যেখানে আমরা দেখছি যে ডুরিবাল জুনিয়রকে এখান থেকে কিছুদিন আগে বলতে মেবি 15-20 দিন আগে স্যাক করা হয়েছিল। আর ওই স্যাক করার পরে এখনো পর্যন্ত তিনি যে কোনো একটা দলের দায়িত্ব নেয় নাই। সো এখন তিনি ফ্রি আছেন। তিনি দায়িত্বে না থাকলেও সান্তোসকে সরাসরি না করে দিয়েছেন। এট দ্য সেম টাইম তিতেরও কিন্তু সেম অবস্থা। তিতেও কিন্তু জানিয়েছে এই মুহূর্তে তিনি কোনো দলের কোচিং ক্যারিয়ারটা বেছে নেবেন না, এখন তিনি রিল্যাক্স থাকতে চান। তো এই দুজনের কাছ থেকে যখন না বোধক উত্তরটা আসলো তখন সান্তোস এই জায়গায় আদার্স কোচের দিকে ঝুঁকতেছে, যেখানে অলরেডি তারা আর্জেন্টাইন কোচ সাম্পাওয়ালির দিকে ঝুঁকতেছে, তার সঙ্গে নেগোসিয়েশন করেছে। তারা সর্বশেষ একটা আপডেট অনুযায়ী ভিডিও কলেও কিন্তু তার সঙ্গে কথা বলেছে। সো এই জায়গায় মোটামুটি পজিটিভ কয়েকটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে সাম্পাওলি তিনি মোটামুটি সান্তোসের দায়িত্বটা নিতে চান বলে এখনো পর্যন্ত মোটামুটি যে আপডেটটা আসছে সেই আপডেট অনুযায়ী বললাম আর কি, এখনো পর্যন্ত সে এই দলটার দায়িত্ব নিতে চান। এখন আপনি যদি তার ক্যারিয়ারটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আহামরি যে কোনো সাফল্য আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তিনি একটা সময় তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কোচিং করাইছে, চিলি জাতীয় দলের হয়ে কোচিং করাইছে, যেখানে আপনি দেখতে পারবেন যে চিলির হয়ে 2012 থেকে 2016 পর্যন্ত কোচিং করাইছে, যেখানে একটা কোপা আমেরিকাও কিন্তু চিলিকে এনে দিয়েছেন। তারপরে তিনি আর্জেন্টিনার হয়ে কোচিং করেছেন, যেখানে আর্জেন্টিনাকে একেবারে তলানিতে ছিল আরো তলানিতে নিয়ে গেছে। তিনি 2017 থেকে 2018 মাত্র 1 বছর আর্জেন্টিনার দায়িত্ব পালন করেছিলেন, যেখানে বিশ্বকাপে আপনারা দেখেছেন যে রাউন্ড অফ 16 থেকে 2018 বিশ্বকাপের রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছে ফ্রান্সের বিপক্ষে হেরে। তো এরপরে কিন্তু আমরা তাকে বেশ কয়েকটা ক্লাবের হয়ে কোচিং করাইতে দেখছি, যেখানে সেভিয়ার মতো ক্লাব ছিল। এট দ্য সেম টাইম ব্রাজিলিয়ান ক্লাব যেটা ফ্লামিঙ্গো, তাদেরও কিন্তু কোচিং করাইছে। আবার তিনি কিন্তু সান্তোসেরও কোচিং করাইছে। 2018 সালে 18 থেকে 19 পর্যন্ত সান্তোসের কোচ ছিলেন। তো তার সর্বশেষ যে কোচিং ক্যারিয়ারটা ছিল সেটা হচ্ছে ফ্রান্সের ক্লাব রেনেসের হয়ে, যেখানে 10টা ম্যাচে ডাগ আউটে ছিলেন। 10টা ম্যাচে 4টা ম্যাচ তিনি হেরেছেন, 3টা মাত্র ম্যাচ জিতেছেন। সো যেখানে তিনি সর্বশেষ কোচিং করেছেন, এটা হচ্ছে এখন তার মোটামুটি কোচিং ক্যারিয়ারের একটু মানে খুঁটিনাটি তথ্য আর কি, যেখানে আপনি দেখতে পারবেন যে আহামরি কোনো সাফল্য নেই। তিনি অনেকগুলা ক্লাবের কোচিং করাইছে। 2005 থেকে 2025 ধরতে গেলে 20 বছর তিনি জাতীয় দল এবং
ক্লাব, এই জাতীয় দল এবং ক্লাবের হয়ে 20 বছর কোচিং করিয়ে মাত্র আপনি যদি ট্রফির সংখ্যা দেখেন মাত্র দেখতে পারবেন যে মাত্র 6টা ট্রফি ক্লেম করেছে। সো এটা হচ্ছে মোটামুটি তার কোচিং ক্যারিয়ারের গল্প। তো এমন একটা কোচকে সান্তোস তাদের হেড কোচের দায়িত্বটা দিতে চলেছে, যেখান থেকে আপনারা মোটামুটি দেখতে পেলেন যে তার ক্যারিয়ারটা আহামরি যে সাফল্যে ভরা সেটা বলতে পারবেন না। একমাত্র 2015 না 16 সালে চিলির হয়ে একটা কোপা আমেরিকা জিতেছিলেন, বাট ওইটাই তার বড় একটা সাফল্য। এছাড়া কিন্তু আর কোনো সাফল্য নেই। 25 বছর কোচিং করে মাত্র 6টা ট্রফি। সো এমন ধরনের কোচ দিয়ে সান্তোস তাদের পরবর্তী ম্যাচগুলা চালাইতে চায়, অর্থাৎ সান্তোসের হেড কোচের দায়িত্বটা তাকে দিতে চায়। সো আমার কাছে মনে হয় যে সাম্পাওলি এখন সান্তোসের জন্য আহামরি কোনো ভালো অপশন হবে না, বাট ভালো অপশন না হলেও কিছু করার নাই, কারণ এই মুহূর্তে যাদেরকে টার্গেট করেছিল তারাই কিন্তু না করে দিছে। ডুরিবাল জুনিয়রকে টার্গেট করেছে, সে না করে দিছে। তিতেকে টার্গেট করেছিল, তাকে একটা অফার দিয়েছে, সেও না করে দিয়েছে। সো তারা যেহেতু না করে দিয়েছে, এখন সান্তোস সাম্পাওয়ালির দিকে মোটামুটি ঝুঁকে গেছে, তাকে কিন্তু এই দলটা দায়িত্ব দিতে চায়। আর তার যে বেতনটার কথা বলা হয়েছে, বেতনটা মোটামুটি একটু হাই লেভেলের বেতন তাকে দিতে হবে। যে যতটুকু পর্যন্ত আমরা ধারণা পেয়েছি, যতটুকু পর্যন্ত আপডেটটা পেয়েছি, এখন প্রকাশ করে নাই যে কত তাকে দিতে হবে, কিন্তু তাকে যে বেতনটা দিতে হবে সেটা আপনার টিতে ডুরিবাল জুনিয়র ইভেন্টকে গত যে কোচটা ছিল তাদের চাইতেও নাকি বেতনটা একটু বেশি হবে। তো শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। এখন বর্তমানে নেইমার জুনিয়রদের কোনো কোচ নেই। নেইমার জুনিয়রদের যেই হেড কোচ আসতে চলেছে সাম্পাওলি, তিনি এখন হয়তোবা এই দলটার দায়িত্ব নিতে চলেছেন। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি সে এই দলটার দায়িত্ব নেয় তাহলে পরবর্তী ম্যাচ থেকে আমরা নেইমার জুনিয়রদের কোচ সাম্পাওলিকে দেখতে পারবো এই সান্তোসের হয়ে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? সাম্পাওলিকে যে দায়িত্বটা দিতে চলেছে, সেই দায়িত্ব দেওয়ার যে ডিসিশনটা সেটা আপনাদের কাছে কতটুকু যৌক্তিক বলে মনে হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।